বাংলাদেশের উজ্জ্বল নক্ষত্র আমরা যাকে হারিয়েছি, কোরআনের পাখি। যখন মনে হয় তখন যেন মনে হয় বুকের পাঁজর যেন ভেঙে যাচ্ছে। কি সম্পদ আমরা হারিয়েছি, যার প্রতিটি কথার মধ্যে মুক্তে ঝরে। অগণন মানুষের কলিজার টুকরা। আল্লামা সাঈদীর একটা এক্সাম্পল ইতিহাস অমর হয়ে থাকবে। তিনি একটা আলোচনায় বলছিলেন, আজ থেকে আরো 30 বছর আগে, 25 বছর আগে আমি নিজের কানে শুনেছি। উনি বলেছেন যে ছোটবেলায় পড়েছি লাম খালি, মিম খালি, ওয়া খালি, হা খালি, নুনের উপরে এক নক্তা। এখন মেয়েদের দিকে তাকালে পেট খালি, পিঠ খালি, মাথা খালি, কপালের উপরে একটা নক্তা। তার কথার যে গাঁথনি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। উনি যখন জেলখানায়, আমি তখন দেশের বাইরে, তার ছেলেকে ডাক দিয়ে বলতেছে, বাবা আব্দুল্লাহ আল আমিন আমার মাদ্রাসায় যায়। ওনার একটা প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই মাদ্রাসার পাশেই তার কবর হওয়ার কথা ছিল, সেখানে কবর হতে দেয়নি। আমি ওই মাদ্রাসায় 4 বছর একটানা মাহফিল করেছি। এখন মাহফিল হয় না, একটানা 4 বার গিয়েছে ওনার দাওয়াতে। হুজুর তিনি নিজে দাওয়াত দিয়েছেন যে আব্দুল্লাহ আল আমিনকে সেখানে নিয়ে যান। গিয়েছি 4 বার। তো উনি বললেন তার ছেলেকে, বাবা আমার এই টুপিটা ও যখন আসবে ওর হাতে দিয়ে দিবা, আমার টুপিটা যেন সে পরে। ওনার ব্যবহৃত একটা টুপি, ব্যবহৃত একটা জুব্বা। আমি চাই না, আমি বলি নাই, আমার জন্য তিনি উপহার পাঠিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা যদি কাউকে দুনিয়াতে কিছু না দেন, তাহলে ভাবতে হবে আল্লাহ তাআলা তাকে জান্নাতে দিবেন। আল্লাহ তাআলা মুসাকে বিজয় দিয়েছেন, আল্লাহ তাআলা ইব্রাহিমকে বিজয় দিয়েছেন, আবার সে আল্লাহ তাআলা জাকারিয়া আলাইহিস সালামের শাহাদাতকে কবুল করে নিয়েছেন। জাকারিয়া কি হয়েছেন? শহীদ হয়েছে। ইয়াহইয়া আলাইহিস সালাম শহীদ হয়েছে। আমরা আল্লাহর কাছে এটাই বলতে চাই, আল্লাহ আমাদের এই সম্পর্ক তুমি আল্লাহ আখিরাত পর্যন্ত, হাসর পর্যন্ত, আল্লাহ তোমার আরশ আজিমের ছায়া পর্যন্ত আমাদেরকে তুমি আল্লাহ এই সম্পর্কটা তুমি পৌঁছিয়ে দাও। জোরে বলি আল্লাহ।